আজকে সকালে একটি ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওটা দেখলাম ভালো রকমেরই তোমরা রেসপন্স দিয়েছো। ভিডিওটা বানানোর পর থেকেই আমি অনেক কিন্তু অভিযোগ পেয়েছি স্টার সিনেপ্লেক্স সম্পর্কে। এবং আমি ভেবেছিলাম হয়তো একজন দুজনের সঙ্গে হয়েছে। আমি গতকাল রাত্রে যার জন্য একটা ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিও না সরি গতকাল রাত্রে পোস্টটা করেছিলাম একটা স্ক্রিনশট দিয়ে। এটি ছেলের পোস্ট দেখেছিলাম, বাংলা সিনেমা জগৎ বলে একটি গ্রুপ রয়েছে সেখানে, এবং তারপর থেকে আমি আরও একটা ভিডিও বানাই সকালে। এবং সেটার পর আমি আরও দুটো অভিযোগ পাই, তিনটে হয় চারটে এরকমভাবে পেয়েই গেলাম। তারপরে দেখলাম পুরো সোশ্যাল মিডিয়া জিনিসটা ভাইরাল হলো, স্টার সিনেপ্লেক্সের স্ক্যামের ব্যাপারটা। দেখো, আমি সকালেই বলেছি এটা পুরোপুরি একটা স্ক্যাম, ঠিক আছে? কারণ আমি অনলাইনে টিকিট কাটছি একটা সিনেমার, কিন্তু আমি সিনেমা হলে গিয়ে পাচ্ছি আরও একটা সিনেমার হার্ড কপি। এটা আবার কি? আমি অনলাইনে যে টিকিটটা বুক করছি, আমি তো হলে গিয়ে সেই টিকিটটারই হার্ড কপি পাবো, আমি কেন অন্য সিনেমার পাবো? প্রথমত এইটা। আর যেই সিনেমার রেসপন্স এত বেশি, যার শো সংখ্যা ছিল ৪৫-এর কাছাকাছি, ঠিক আছে, ৪৫ না ৪৬-এর কাছাকাছি, ৪৪-৩৫ এরকম ঘোরাঘুরি করছিল, সেটা আজকে কমিয়ে আনা হয়েছে ৩০, ২৬ না ৩০-এ, ২৬ থেকে ৩০-এর মধ্যে দেখলাম আনা হয়েছে। আমি এক্স্যাক্টটা জানি না, কিন্তু ওরকমই হবে। ৪৫ ছিল ৩০-এ, ৪৫ বা ৪৪ থেকে একবারে ৩০, ২৬ এরকম শো। এটা তোমরা কি বল, যেই সিনেমার এত ভালো রেসপন্স, যেই সিনেমা চুক্তিবদ্ধ হলো বরবাদ টিমের সঙ্গে, এটা একটা কেমন একটা বিষয় না, যেখানে সিনেমাটা টিকিট দেওয়া হচ্ছে না, শো বাড়ানো হলো, শো বাড়ানোর পরে শো কমিয়ে দেওয়া হলো। আর মানুষের সঙ্গে একটা স্ক্যাম করছে, সোজা কথা বলতে, তাও একটা মাল্টিপ্লেক্স, ভাবো, তাও একটা মাল্টিপ্লেক্স। আমি অনেক দেখলাম অভিযোগ সিনেপ্লেক্স সম্পর্কে, যে বাংলাদেশের কিছু হল আছে সিনেমা নামে চলে নোংরামি, নোংরামি খেলা। ছি ছি, বাসা থেকে প্রিপারেশন নিয়ে আসলাম বরবাদ ছবিটা দেখার জন্য, টিকিট বা বরবাদ কাটলাম, তারা জোর করে দাগি সিনেমা দেখায়। এরা কি শুরু করছে, ধিক্কার জানাই, সিনেমা হলেও শান্তি নেই। নিজের টাকা দিয়ে যে সিনেমা মন চায় দেখবো, এখন সিনেমা দেখছি তাদের পছন্দ দেখতে হবে, খাদ্যের মতো ভেজাল ঢুকে গেছে, সিনেমা নামে অপপ্রচার শুরু করেছে। ভাবতে পারছো? আরও কয়েকটা বান্ধবীরা, কয়েকটা মেয়ে বান্ধবীরা গেছিল, সেটা নিয়ে আমি তো পোস্ট করেইছিলাম। আমি বললাম যে এটা তো অবশ্যই, এটা দেখেই বোঝা যাচ্ছে, এরকম লেভেলের বড় পলিটিক্স চলছে সিনেমার মধ্যে। তার সঙ্গে সঙ্গেও আর একজন জাহিদ আহমেদ জয়, সেই একজন আমাকে মেসেঞ্জারে নক করেছে, ইনবক্স করেছে, যে দাদা সেম ম্যাটার আমার সাথেও হয়েছে, দরকার দরকার বরবাদ টিকিট, দিল দাগির। কি চলছে ভাবো, এই লেভেলের স্ক্যাম, এই লেভেলের স্ক্যাম, আমি তো এটা ভাবতেই পারিনি যে এরকম লেভেলের স্ক্যাম আবারও ২০২৩-এ এরকম স্ক্যামটা হয়েছিল, আবারও তারা এরকম লেভেলের স্ক্যাম শুরু করলো। ভাই, সিনেমাটা তো ভালো চলছিল, না চলুক ঠিক আছে মেনে নিলাম, কিন্তু সিনেমা যেখানে ভালো রেসপন্স, ভাই বরবাদ প্রথম দিনে মাল্টিপ্লেক্স থেকে কালেকশন ২৯ লক্ষ, সেকেন্ড ডেতে হয়ে গেছে সেটা আরো ২০ লক্ষ বেশি, ৪৯, থার্ড ডেতে হয়েছে 67 লাখ। এটা খারাপ কি, তোমরাই বলো না, এটা খারাপ কি? আজকে সেখানে শো সংখ্যা কত তোমরা বুঝতে পারছো? আজকে না আগামীকাল থেকে জিনিসটা হবে। আজকে আমি জানি না কত, ৪৪টা করে আছে কি নেই জানি না। আমি একবার স্টার সিনেপ্লেক্সের পেজে গিয়ে দেখি, ওদের পেজটাকেও আমি সেরকমভাবে ফলো করছি না, এই কারণের জন্যই। ওয়েট, স্টার সিনেপ্লেক্স খোলা হলো, হ্যাঁ, আজকে ঈদ স্পেশাল অ্যাট স্টার সিনেপ্লেক্স 4 to 10। আচ্ছা, আগামীকাল থেকে হবে, আগামীকাল থেকে বরবাদের শোটাকে কমিয়ে দেওয়া হলো, হুট করে কমিয়ে দেওয়া হলো, যেখানে ছিল কত ৪৪ সামথিং, আজকে মিলে ৪৪ না ৪৫, সেখানে আরো কমিয়ে দেওয়া হয়েছে। দাঁড়াও, ওয়েট, সিনেপ্লেক্স এই যে শেমন একজন লিখেছে, শেমন স্টার সিনেপ্লেক্স ৪৫ শো হাউসফুল দেওয়ার পরও শো কমাইতেছে, ইটস অ্যান রিয়েলিস্টিক শেমন স্টার সিনেপ্লেক্স। ভাবো, সবাই তো বলছে ভাই সিনেমাটা তো ভাই হাউসফুল যাচ্ছে, প্রতিনিয়ত প্রতিদিন প্রতিদিন হাউসফুল যাচ্ছে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তো এখানে তো কারোর অধিকার নেই সিনেমাটাকে এই রকম ভাবে বন্ধ করে দেওয়ার, বা সিনেমাটার এরকম ভাবে রেসপন্স ভালো হচ্ছে অন্য টিকিট ধরিয়ে দেওয়ার বা শো কমিয়ে দেওয়ার। তার এটা বোঝা গেল একটা বড় সড়ো চক্রান্ত, বড় সড়ো পলিটিক্স বরবাদ টিমের সঙ্গে আবারও অন্যরা করলো। সব হবে, সব এর হিসাব হবে, সব হিসেব হবে। কত কষ্ট করে মানুষজন টাকা জমিয়ে বরবাদ দেখার চেষ্টা করছে, সেখানে তারা শো কমিয়ে দিচ্ছে, সেখানে তারা অন্য টিকিট হাতে ধরিয়ে দিচ্ছে। এরা কে, এরা কে?
মানুষের টাকা যারা এরকমভাবে মানে অপব্যবহার করে না, অবশ্যই তাদের একদিন না একদিন ক্ষতি হবেই। দেখো